আমার কাছে আজকে রয়েছে HuaWise ব্র্যান্ডের Y7 মডেলের একটি বাজেট স্মার্ট ওয়াচ। সো এটাকে কেন বাজেট স্মার্ট ওয়াচ বলা হয়, এর মধ্যে কী কী ফিচার্স আছে, এইসব খুঁটিনাটি বিষয় আজকে আমরা এই ভিডিওতে জানবো। সো চলুন কথা না বাড়িয়ে ভিডিওটি শুরু করা যাক। হেই হোয়াটসঅ্যাপ এভরিওয়ান, আমি জেভিয়ার রিদম এবং আপনারা দেখছেন টেক গাই চ্যানেল। সো এই ওয়াচটি সম্বন্ধে তো আমরা অবশ্যই জানবো, কিন্তু তার আগে এই ওয়াচটিকে আমাদেরকে আনবক্সিং করতে হবে এবং এর ভিতরে কী কী জিনিস আমরা পাবো সেটা দেখে আসতে হবে। তো চলুন প্রথমে আমরা এটিকে আনবক্সিং করে ফেলি। সো এটি হচ্ছে আমাদের সেই স্মার্ট ওয়াচের বক্সটি। সো এটাকে প্রথমে আমরা এখান থেকে ওপেন করে ফেলবো। একটা হার্ড প্লাস্টিক রয়েছে, এটাকে ওপেন করে ফেলার পরে এটি হচ্ছে সেই আমাদের স্মার্ট ওয়াচটি। সো এটিকে আমরা বের করে ফেলছি। বের করে ফেলার পরে এটা আমরা সাইডে রেখে দিচ্ছি এবং ভিতরে রয়েছে একটি চার্জার, যেটা হচ্ছে ফুল ম্যাগনেটিক। এটা ছাড়াও পিছনে একটি ম্যানুয়াল রয়েছে, একটি গাইড ম্যানুয়াল রয়েছে, যেটা আপনারা অবশ্যই পারলে পড়ে নেবেন। এখানে ইংলিশ এবং চাইনিজ দুটি ভাষায় লেখা রয়েছে। সো আমি সব কিছু সাইডে রেখে দিচ্ছি এবং ওয়াচটির দিকে চলে যাচ্ছি। সো এটি হচ্ছে সেই ওয়াচটিকে আমরা বের করে নিচ্ছি এবং ওয়াচটির উপরে একটি প্লাস্টিক রয়েছে, সেই প্লাস্টিকটাকে আমরা উঠিয়ে ফেলছি। সো এটি হচ্ছে আমাদের সেই ওয়াচটি। সো এই ওয়াচটি বাদে এখানে একটি চার্জার এবং একটি ম্যানুয়াল, এবং এটি ছাড়া কিন্তু এখানে বলতে গেলে আর তেমন কিছুই নেই। আমরা তো এই ওয়াচটি আনবক্সিং করে ফেললাম। এবার আমরা কথা বলবো এই ওয়াচটির ডিসপ্লে এবং এর বিল্ড কোয়ালিটি নিয়ে। যদি আমরা ডিসপ্লে নিয়ে কথা বলি তাহলে আমি বলবো এখানে দেওয়া আছে 1.3 ইঞ্চিসের একটা টিএফটি ডিসপ্লে, এবং ডিসপ্লের চারপাশটা কিন্তু মেটালের তৈরি, যার ফলে এখানে স্ক্র্যাচ পড়ার সম্ভাবনা খুবই কম। এবং আমরা যদি নিচের দিকে দেখি, নিচের দিকে একটি হার্ট রেট মনিটর সেন্সর দেওয়া রয়েছে এবং একটি চার্জারের পিন দেওয়া রয়েছে। এবং আমরা যদি এর ব্যাটারি নিয়ে কথা বলি তাহলে এখানে ব্যাটারি হিসাবে দেওয়া হয়েছে 170 মিলি অ্যাম্পিয়ারের ব্যাটারি, এবং এটির কোম্পানি ক্লেম করছে যে আপনি ফুল চার্জে 7 থেকে 8 দিন ব্যাকআপ পাবেন, কিন্তু আমি ব্যাকআপ পেয়েছি সর্বোচ্চ 10 দিনের মতন। সো এই ওয়াচটার একটি স্ট্রং পার্ট হচ্ছে এর ব্যাটারি। আপনারা এখানে লং লাইফ ব্যাটারি পাচ্ছেন। এবং যদি এখানে আপনারা প্রোটেকশন ডিগ্রি নিয়ে কথা বলে, এখানে দেওয়া হয়েছে প্রোটেকশন ডিগ্রি IP67। এই ওয়াচটি যদি আশেপাশে জিনিসগুলো নিয়ে আমি কথা বলতে চাই তাহলে এই ওয়াচটিতে শুধুমাত্র একটি বাটন রয়েছে, যেটা কিনা এই ওয়াচটিকে অন অফ করতে সাহায্য করবে এবং পাশাপাশি কোনো একটি কিছুর ব্যাকে যেতেও সাহায্য করবে। সো এটাকে অন করার জন্য আমাদের যে বাটনটি রয়েছে সেটাকে কয়েক সেকেন্ড চেপে ধরে রাখলে কিন্তু এটা অন হয়ে যাবে। এবং একটি মজার বিষয় কি, এইসব ওয়াচে কিন্তু আপনি কোনো ধরনের ল্যাগের ইস্যু দেখতে পারবেন না, আপনি ইচ্ছা মতো ইউজ করতে পারেন। এটিকে আপনাদের মোবাইলের সাথে কানেক্ট করতে পারবেন। যদি আপনারা আইফোন ইউজার হয়ে থাকেন, অর্থাৎ iOS ব্যবহার করে থাকেন, তাহলে কিন্তু আপনাদের মোবাইল সর্বনিম্ন 8.0 হতে হবে। 8.0-র নিচে কিন্তু এটা আপনার মোবাইলকে সাপোর্ট করবে না। সো আপনার যদি 8 অথবা এর উপরে যদি ব্যবহার করেন তাহলে কিন্তু অবভিয়াসলি এর সাথে কানেক্ট করতে পারবেন। এবং যদি অ্যান্ড্রয়েডের কথা বলি, সর্বনিম্ন হতে হবে 5.1, অর্থাৎ 5.1 থেকে শুরু করে এর উপরে সবগুলোর সাথে কিন্তু আপনি এটাকে কানেক্ট করতে পারবেন। তো চলুন আমরা এখন এটা দেখে আসি আমরা কিভাবে এই ওয়াচটিকে আমাদের স্মার্টফোনের সাথে কানেক্ট করতে পারি। আপনারা যদি এই স্মার্ট ওয়াচটিকে মোবাইলের সাথে কানেক্ট করতে চান তাহলে আপনাদের সবার প্রথমে যেটি করতে হবে সেটি হচ্ছে আপনাদের প্লে স্টোর থেকে DA ফিট নামক একটি অ্যাপ ডাউনলোড করে এটিকে ওপেন করে নেবেন। তারপর ওপেন করার পরে জাস্ট এটিকে চালু রেখে কানেক্ট করে নেবেন, এবং কানেক্ট করার পরে এখানে সব ধরনের অপশন আপনারা দেখতে পাচ্ছেন, সব কিছু এখানে কন্ট্রোল করতে পারবেন। তাছাড়াও আপনারা আপনাদের ওয়াচের ফেসটাকে এটির মাধ্যমে চেঞ্জ করতে পারবেন। যেমন এখন ডিফল্ট ওয়াচ ফেস রয়েছে এটি, কিন্তু আপনারা এখানে 2 নম্বর অপশনে গিয়ে ওয়াচ ফেসেসে গিয়ে আপনারা এই তিনটির মধ্যে যে কোনো একটিকে অ্যাপ্লাই করতে পারেন। সাপোজ এখন 1 নাম্বারটা ডিফল্টে আছে, কিন্তু আমি যদি 3 নাম্বারটিতে ক্লিক করি তাহলে এখানে ডিফল্টে 3 নাম্বারটা চলে আসবে। আবার আমি যদি 2 নাম্বারটিতে ক্লিক করি তাহলে এখানে কিন্তু 2 নাম্বারটা চলে আসবে। সো আপনারা এখান থেকে যেটা আপনাদের পছন্দ সেটাই আপনারা ইউজ করতে পারেন। তো এই স্মার্ট ওয়াচটিকে আমরা স্মার্টফোনের সাথে কীভাবে কানেক্ট করবো সেটা তো আপনারা দেখেই ফেললেন। সো এবার আমরা জানবো এই স্মার্ট ওয়াচটির মধ্যে আমরা কী কী ফিচার্স পাচ্ছি। আপনাদের একটি বিষয় জানিয়ে রাখা দরকার, আমাদের এই স্মার্ট ওয়াচটি কিন্তু ফুলটাই কিন্তু স্ক্রিন টাচ না, আমাদের শুধুমাত্র নিচের এতটুকু অংশ কিন্তু স্ক্রিন টাচ। তাই আমরা এখানে ক্লিক করলে কিন্তু আমাদের আশেপাশে অপশনগুলোতে যেতে পারবো। সো এখানে প্রথমত আমরা আমাদের কতগুলো স্টেপ দিয়েছি হাঁটার সময় সেগুলো দেখতে পারবো, অথবা এখানে আপনারা কত কিলোমিটার হেঁটেছি সেটা দেখতে পারবো, আমরা কত ক্যালোরি বার্ন করেছি সেটা দেখতে পারবো, আমরা আমাদের হার্টবিট কত সেটা দেখতে পারবো, তারপরে আমরা কতটুকু অক্সিজেন গ্রহণ করছি সেটা দেখতে পারবো। তারপর আমরা এখানে ট্রেনিংয়ের জন্য বিভিন্ন কাজ করতে পারবো। যেমন আমরা যদি এখানে ট্রেনিংয়ে ঢুকি তাহলে এখানে ক্লিক করে ধরে রাখতে হবে, তাহলে আমরা ট্রেনিংয়ে চলে যাব। তা আপনারা ওয়াকিং, রানিং, সাইক্লিং,
তারপরে স্কিপিং, ব্যাডমিন্টন, বাস্কেটবল, ফুটবল, ওয়াকিং। সো এগুলোতে অনেক ধরনের ট্রেনিং করতে পারবেন। সো আমি যদি এখানে সাপোজ বাস্কেটবলে চলে যেতে, আমি ট্যাপ করে ধরে রাখবো। সো এখানে আমি কতক্ষণ বাস্কেটবল খেলছি, কত স্টেপ দিয়ে খেলছি, এবং আমার বাস্কেটবল খেলার সময় হার্টবিট কত, এবং আমার কত ক্যালোরি বার্ন হচ্ছে, সবগুলো কিন্তু আমি এখান থেকে কন্ট্রোল করতে পারবো। এবং আমি কিন্তু আমার মোবাইলে একটি গোল সিলেক্ট করে দিয়েও কিন্তু এই জিনিসগুলোকে দেখতে পারবো। সো এই জিনিসটা খুবই ভালো একটি অপশন বলে আমার মনে হয়েছে। তাছাড়া আমরা এখানে মেসেজিং করতে পারবো, আমাদের মোবাইলের যত মেসেজ আমরা সব এখানে নোটিফিকেশন পেয়ে যাব। সো এই জিনিসটাও খুব ভালো। তাছাড়াও আমরা এখানে ওয়েদার দেখতে পারবো, এবং আদার্সে গিয়ে আমরা শাটার, এখানে শাটার দেখতে পাচ্ছি। এই শাটারের মাধ্যমে আমরা আমাদের স্মার্টফোনে ছবি ক্যাপচার করতে পারবো, আমরা মিউজিক প্লেয়ার চালাতে পারবো, টাইম ওয়াচ দিতে পারবো, ব্রাইটনেস কমাতে বাড়াতে পারবো। সো এরকমই আরও নানা ধরনের ফিচার্স আমরা এর মধ্যে পেয়ে যাচ্ছি। জানিয়ে রাখি, এই ওয়াচটি ওয়াটারপ্রুফ, এবং এই ওয়াচটির সবচেয়ে সুন্দর এবং ইন্টারেস্টিং পার্ট হচ্ছে এর স্ট্রাইপ বা বেল্ট বলতে পারেন। এটি হচ্ছে পুরোটা চেনের স্ট্রাইপ, এবং এত কম প্রাইসে আসলে চেনের স্ট্রাইপগুলো আশাও করা যায় না, কারণ কিছু কিছু ব্র্যান্ডের ঘড়ি চেনের স্ট্রাইপগুলো বেশ দামি হয়, কিন্তু এত কম প্রাইসে আমরা একটা চেনের স্ট্রাইপ পাচ্ছি, তাও যেটা আবার ম্যাগনেটিক, যেটা দেখতেও বেশ প্রিমিয়াম লাগে। এবং এর সাথে যে চার্জারটি দেওয়া রয়েছে, সেই চার্জারটা কিন্তু ম্যাগনেটিক। আপনি জাস্ট ঘড়ির নিচে এই চার্জারটিকে বসিয়ে দিবেন এবং এটি ম্যাগনেটিক পাওয়ারের সাহায্যে লেগে যাবে, এবং এটি পড়ে যাওয়ার চান্স খুবই কম, খুবই টাইটভাবে আটকে থাকে। এবং এই চার্জারটা দেখতেও বেশ প্রিমিয়াম লাগে, এবং এটি খুবই তাড়াতাড়ি চার্জ করে। আর 30 মিনিটসের মধ্যে কিন্তু আপনার ফুল চার্জ করে দিবে, এবং ওই ফুল চার্জ দিয়ে কিন্তু আপনি প্রায় 10 দিনের মতন ব্যাকআপ পেয়ে যাবেন, এবং যেটা হচ্ছে এই ঘড়ির একটা প্লাস পয়েন্ট। এই ওয়াচটির কিছু ভালো দিক আমি আপনাদের সাথে শেয়ার করছি। প্রথমত এর ব্যাটারি, আপনি এখানে ইজিলি 10 দিনের মতন ব্যাটারি ব্যাকআপ পেয়ে যাবেন, যেটা কিনা খুবই বড় একটা প্লাস পয়েন্ট এই ওয়াচের ক্ষেত্রে। এবং দ্বিতীয়ত এর স্ট্রাইপ, আসলে এত কম দামে চেনের স্ট্রাইপ পাওয়া, কিন্তু তাও আবার ম্যাগনেটিক স্ট্রাইপ, যেটা পাওয়া কিন্তু খুবই দুর্লভ বলতে গেলে এত কম প্রাইসে। এবং থার্ডলি হচ্ছে এর লুক, আসলে আপনি যখন এটা পরবেন, মানে দেখে কেউ মনেই করবে না যে এটা এত কম দামি একটা ওয়াচ, দেখে মনে করবে এটি একটি প্রিমিয়াম এবং ভালো একটি এবং দামি একটি ওয়াচ। সো এটাও আমার মনে হয় যে অনেক বড় একটি প্লাস পয়েন্ট এর ওয়াচের ক্ষেত্রে। আমি প্রত্যেক সময় রিভিউ ভিডিও করার সময় সেই প্রোডাক্টটির ভালো এবং খারাপ দিক নিয়ে আলোচনা করি, কিন্তু আমার মনে হয় না এই প্রাইসের তুলনায় আমরা যে ফিচার্সগুলো পাচ্ছি সেই অনুসারে এর কোনো খারাপ দিক ধরা উচিত। সো আমরা এই প্রাইসের কথাটা বিবেচনা করে এর খারাপ দিক নাই ধরতে পারি। সো আমি অনেকক্ষণ ধরে শুধু প্রাইস করে যাচ্ছি, বাট প্রাইসটা বলা হচ্ছে না। সো আমরা এবার প্রাইস নিয়ে কথা বলি। সো আমি যখন এটা কিনেছিলাম তখন এটার প্রাইস ছিল 2500 টাকার মতন, বাট এখন এটার দাম একদম কমে গিয়েছে। আপনার বিভিন্ন ধরনের অনলাইন স্টোরে মাত্র 1700 থেকে 1800 টাকার মধ্যে কিন্তু এই স্মার্ট ওয়াচটি পেয়ে যাচ্ছে। সো আমি বলবো যারা একটু সুন্দর স্মার্ট ওয়াচ খুঁজছেন বাট দামের জন্য কিনতে পারছেন না, তাদের জন্য এটা একটা বেস্ট চয়েস হবে বলে আমি মনে করছি। দেখতে দেখতে আমরা ভিডিও একদম শেষ পর্যায়ে চলে এসেছি। আমার ভিডিওটি আজকে এই পর্যন্ত থাকবে। যদি আমার এই ভিডিওটি আপনাদের কাছে ভালো লাগে, তাহলে এই ভিডিওটিকে একটা লাইক দিয়ে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিবেন, যাতে করে আমার পরবর্তী সব ভিডিও নোটিফিকেশন আপনারা সবার আগে পান। সো দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে। টিল দেন, টেক কেয়ার, বাই।